হ্যালো ফ্রেন্ডস, পিক্সেল ল্যাব মডিফিকেশনের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পিক্সেল ল্যাবে অ্যাবাউট ইনফো দিতে পারবো। দেখুন, যখন আমরা এই ট্রিপল ডটে ক্লিক করার পরে অ্যাবাউটে আসি, তখন আমাদের সামনে এরকম কিছু শো হয়। এখানে যারা মড করে তাদের ইনফো দেওয়া থাকে। যদি আপনারা পিক্সেল ল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে দেখবেন এখানে পিক্সেল ল্যাবের বিষয়বস্তু দেওয়া আছে, কিন্তু যেহেতু এখানে এই অ্যাপটিকে প্রথমে মড করা হয়েছিল তাই মডারের ইনফো দেওয়া আছে। তো আমরা এই ইনফোটাকে চেঞ্জ করব। তো এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে ক্রোম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং একটি নিউ ট্যাব নিয়ে এখানে লিখতে হবে টেক্সট টু HTML কনভার্টার। লিখলে এখানে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন texthtml.com, এখানে আপনারা ক্লিক করে দেবেন। করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখুন অলরেডি একটা ফরম্যাট আছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন, করার পর এটাকে পুরো ডিলিট করে দেবেন। এখান থেকে আপনারা ডিজাইন করে আপনাদের মতো করে লিখবেন, যেটা আপনাদের অ্যাবাউট পেজে দিতে চান। ধরুন আমি অলরেডি লিখে রেখেছি আমার নোটপ্যাডে, তো সেটা এখানে আমি পেস্ট করে দেবো। তো এই যে লেখাটিকে আমি সিম্পলি এখান থেকে কপি করে আমি ওই ওয়েবসাইটটাতে পেস্ট করে দেব। এখানে জাস্ট পেস্ট করে দেব। তো এইবারে এখান থেকে আমরা এর কালারটি চেঞ্জ করে দেব। তো এটা নর্মাল টেক্সট হিসেবে চলে এসছে। এবার আমি ধরুন পিক্সেল ল্যাবটাকে মাঝখানে রাখতে চাই, তো আমি পিক্সেল ল্যাবটাকে সিলেক্ট করব, করে এখানে দেখুন এই যে টেক্সট অ্যালাইনটা আছে এইখানে আমরা ক্লিক করবো, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এবং এর যে সাইজটা আমরা বড় করতে চাই, তো এখানে ক্লিক করবো এবং হেডিং 1 2 এরকম দিতে পারি। তো আমি হেডিং 1 দিচ্ছি। তো এটা দেখুন বড় হয়ে গেল, সাইজ আমি বোল্ড করে দিলাম এটাকে। এবার মনে করুন এটাকে আমি কালার দেবো, তো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমার। ধরুন এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং এর টেক্সট কালারটা আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, ব্যাস। তো পরের লাইনটা দেখুন, হ্যালো ফ্রেন্ডস, দিস অ্যাপ ইজ মডেড বাই কিং। তো এটা আমরা মাঝখানে নিয়ে আসবো। তো এর জন্য আমরা কী করবো, এখানে সিম্পলি যে কোনো এক জায়গায় ক্লিক করবো এই যে লাইনটার মধ্যে, এবং এই যে লাইনটায় ক্লিক করবো, তো এটা মাঝখানে চলে আসবে। এবং এগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন এখানে কিছু আমি জিনিস রেখেছি লিঙ্ক দেওয়ার জন্য, যেরকম ফেসবুক পার্সোনাল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেল, এগুলো রেখেছি। তো এখানে আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আবার সোশ্যাল লিঙ্ক। এবং ধরুন একটা কালার দিয়ে দেবো আমি, এরকম একটা কালার দিলাম। সাপোজ ধরুন একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিই আমি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এবার এখানে আমি ফেসবুকের পার্সোনাল আমি দিয়ে দিচ্ছি আমার আইডিটা। তো এগুলো দেওয়ার পরে আপনারা নিচে লিখতে পারেন যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং আওয়ার অ্যাপস। এবার যেহেতু আমরা আমাদের পিক্সেল ল্যাবের থিমটা পিঙ্ক করতে চাচ্ছি, তো পিঙ্ক কালারের উপরে কোন কালারটা ফুটবে সেই কালারটা আমাদের দিতে হবে। তো আমি এই যে নর্মাল লেখাগুলি আছে যেগুলি ব্ল্যাক কালারে আছে, এগুলোকে আমি পিঙ্ক কালার করে দিই, তাহলে আমাদের পিঙ্ক কালারের উপরে এগুলো ফুটে উঠবে। তো আমি এখান থেকে জাস্ট হোয়াইটে ক্লিক করব। দেখুন এগুলো হোয়াইট হয়ে গেছে, এবং এগুলো আমি হোয়াইট করে দেবো। তো আমাদের রেডি হয়ে গেছে টোটালটা। এবার আমরা কি করব, নিচে দেখতে পাবো এর জন্য কিছু কোড তৈরি হয়েছে। এগুলো হচ্ছে HTML কোড তৈরি হচ্ছে। তো এই কোডগুলোকে আমাদের কপি করতে হবে এখান থেকে। এগুলোকে জাস্ট একটা সিলেক্ট করবো এবং তারপরে এখান থেকে সিলেক্ট অল এবং তারপরে কপি, ব্যাস। এবার আমাদের এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এবার আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিকে এক্সট্রাক্ট করতে হবে। তো এখানে দেখুন এক্সট্রাক্ট এপিকে লেখা আছে, এখানে ক্লিক করব এবং এখানে পিক্সেল ল্যাব কিংটাকে সিলেক্ট করব এবং তারপরে এক্সট্রাক্টে ক্লিক করব। তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার লোকেটে ক্লিক করব এবং তারপরে এই অ্যাপটার উপরে আবার ক্লিক করব। করার পরে এখানে ভিউয়ে ক্লিক করব। করার পরে আমরা অ্যাসেটে চলে যাব। অ্যাসেটে যাওয়ার পরে দেখুন MISC মানে এটা মিসলেনিয়াস। তো এখানে যাব আমরা।
তারপরে দেখুন এখানে ক্রেডিট লেখা আছে, তো ক্রেডিটে আসবো। আসার পরে টেক্সট এডিটরে ক্লিক করব এবং এগুলোকে সব কটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এগুলোকে ডিলিট করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা আমাদের যেগুলো কপি করে এনেছি ওই ওয়েবসাইট থেকে সেগুলোকে পেস্ট করব। দেখুন এখানে চলে আসছে। তো এবার তারপরে আমরা এটাকে সেভ করে দেব। তো দেখুন এটা সেভ হয়ে গেছে। এবার আমরা এখানে অটো সাইনে ক্লিক করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে এটা অটো সাইন হয়ে যাবে। আমরা একটু ব্যাক করব, করে দেখব আমাদের এপিকেটা অটো সাইন হয়ে গেছে। তো এখানে সিম্পলি একটা ক্লিক করব এবং তারপরে এখানে ইনস্টলে ক্লিক করব এবং তারপরে আবার ইনস্টল। তো আমরা এখান থেকে এটিকে ওপেন করে নেব। এবার আমরা সিম্পলি আমাদের অ্যাবাউট ইনফোতে চলে আসবো। আসলে দেখতে পাচ্ছেন এটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে পিক্সেল ল্যাব কিং চলে এসেছে এবং হ্যালো ফ্রেন্ড, দিস অ্যাপ ইজ মডেড বাই কিং, এনজয় এক্সট্রা থিং উইথ কালারফুল ইউআই, জয়েন আস ফর মোর হ্যাকস অ্যান্ড মডস। এবং তারপরে আমাদের যে লিঙ্কটা দিয়েছিলাম সোশ্যাল লিঙ্ক, তারপরে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং আওয়ার অ্যাপস, এগুলি সমস্ত কিছু চলে এসছে। তো এবং এদের কালার দেখুন হোয়াইট কালার চলে এসছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের অ্যাবাউট ইনফোটা তৈরি করবেন খুব সহজেই। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।